জানবার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত নেতারা যারা রয়েছেন তারা কথা না বলার জন্যই মূলত বিভিন্ন শফিক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নীল ওয়াকারের বাসায় যে বৈঠকটি শেষ হলো এই মাত্র, সে নিয়ে আলাদাভাবে কোনো ব্রিফিং করা হবে কিনা? সে বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। আমরা চেষ্টা করব যে তাদেরকে এখানেই কথা তারা বলবেন কিনা সেই বিষয়টি আমরা, তবে সংবাদকর্মী আমরা যারা রয়েছি অনেকেই কিন্তু চেষ্টা করছে বৈঠকটির বিষয়ে, অর্থাৎ বৈঠকের ঠিক আলোচ্য বিষয়গুলো নিয়ে নেতাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি বৈঠক সম্পর্কিত কথাগুলো তারা কথা বলবেন এবং কথা বলার প্রস্তুতি এখন চলছে। আমরা ধারণা করছি যে উভয় দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির এবং সরকারি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি হয়তো এখনই সাংবাদিকদের সামনে কথা বলবেন এবং সেই বিষয়টির জন্য এখন এক ধরনের প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতির বিষয়টি এখন হচ্ছে। শফিক, আপনি যেখানে তারা প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার, আপনি প্রয়োজনে সেদিকে এগিয়ে যান, আমরা একটু তাদের বক্তব্য শুনতে চাচ্ছি। দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম নির্বাচনের সার্বিক অবস্থা এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে তৃতীয় দিনের মতো সংলাপে বসেছিল আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা। যেমনটি জানাচ্ছিলাম ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নীল ওয়াকারের বাসায় বৈঠকটি চলছিল। আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তাকে দেখা যাচ্ছে, এবং সাথে গওহর রিজভী, তাকেও দেখা যাচ্ছে। আমরা টিভি মনিটরে আমরা এগুলো দেখতে পাচ্ছি এবং গণমাধ্যমের কর্মীরা ঠিক অপেক্ষায় রয়েছেন, হয়তো তারা গণমাধ্যমের উদ্দেশ্যে কোন একটি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরবেন। শফিক, আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, এখন পর্যন্ত আমরা টিভি স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নেতাদের দেখা যাচ্ছে। এখন পর্যন্ত বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন এই বৈঠকে, যারা যুক্ত হয়েছিলেন, তাদের এখন পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে না। হয়তোবা আওয়ামী লীগের তরফ থেকে বা সরকার পক্ষের তরফ থেকে একটি ছোট ব্রিফ করার পরে বিএনপির তরফ থেকে ব্রিফ করা হতে পারে। শফিক, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি। সংসদ দলের পক্ষ থেকে সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি এখন আমাদের সাথে কথা বলছেন, অর্থাৎ এই বিষয় নিয়ে তারা একমত হতে পেরেছেন, সেই বিষয়গুলো মূলত তারা এখন সাংবাদিকদের সাথে কথা বলছেন। খুব সম্ভবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্য রাখছেন। জি। আমরা দেখছিলাম গুলশানে। শফিক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, যতটুকু বোঝা যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের সামনে তার সংক্ষিপ্ত বক্তব্য কিছুক্ষণ আগে রেখেছেন, সম্ভবত এখন সেটি শেষ হয়ে গেছে। আমরা আমাদের সহকর্মী শফিক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। শফিক, আমাকে এখন শুনতে পাচ্ছেন?
বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনাগুলো নিয়েই মূলত এখন আলোচনা হয়েছে এবং আলোচনা শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আমাদেরকে জানালেন যে এই যে আলোচ্য বিষয়গুলো এখন মূলত আওয়ামী লীগের পক্ষ থেকে যারা এখানে প্রতিনিধি এসেছেন তারা আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলবেন এবং বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে প্রতিনিধি দল এখানে বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের পক্ষ থেকে বৈঠকের আলোচ্য বিষয় এবং বৈঠকের যে সিদ্ধান্তগুলো হয়েছে তা বেগম খালেদা জিয়ার সাথেই তারা আলোচনার মাধ্যমে এর একটি ইতিবাচক সমাধানের দিকে তারা এগিয়ে যাবেন বলে তারা জানিয়ে তবে এর পরবর্তীতে আর কোনো বৈঠক হবে কিনা স্পষ্ট কোনো ধারণা দেননি। আনাম শফিক, আমরা যতটা দেখলাম আশরাফুল ইসলাম তিনি একটি ছোট্ট একটি বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে। বিএনপির তরফ থেকে কেউ কি কথা বলেছেন কিনা? এখন পর্যন্ত প্রথমেই বের হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের আহমেদ এবং আমির হোসেন আমিনুল বাহর রিজভী তারা কথা বলেছেন এবং বিএনপির নেতারা বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং শমশের মবিন চৌধুরী তারা এখনো এই ইউএনডিপির যে কার্যালয় সেই কার্যালয় ওয়াকারের বাসভবনের ভিতরে রয়েছেন। তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা বের হবেন এবং বের হয়ে তাদের মতো করে তারা একটি সাংবাদিকদের সাথে কথা বলবার কথা রয়েছে। শফিক, আপনাকে ধন্যবাদ। শফিক আহমেদ আমাদেরকে বলছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নীল ওয়াকারের বাসার সামনে থেকে কিছুক্ষণ আগে যে বৈঠকটি শেষ হয়েছে সেই বিষয়ে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন কার্যালয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী নয়নাদিত্য। বিস্তারিত জানাতে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নয়ন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সার্বিক কেমন অবস্থা দেখলেন? আনাম, আপনি যেমনটি বলছিলেন যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এর মধ্যে সেই সময়টি কিন্তু পার হয়ে গেছে। এখন যেটি হয়েছে আমি আপনাকে যদি বলি, ঢাকা মহানগরের 15টি আসনে 61 জন প্রার্থীর মধ্যে প্রায় 26 জন প্রার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং ঢাকার বাইরের যে সব তথ্য রয়েছে সেগুলো কিন্তু নির্বাচন কমিশনে আসা শুরু করেছে। এই তথ্যগুলো সম্পূর্ণ হবার পরে কিন্তু আমরা জানাতে পারবো যে আসলে কতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কিন্তু এরই মধ্যে দিয়ে আমরা যেটি জেনেছি যে 67 জন প্রার্থী এককভাবে নির্বাচন করতে যাচ্ছে আগামী দশম সংসদ নির্বাচনে। ঢাকা মহানগরে 6 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে তাদের নাম যদি আমি বলি, ঢাকা 2 আসনে কামরুল ইসলাম, ঢাকা 3 আসনে নসরুল আহমেদ বিপুর, ঢাকা 10 আসনে ফজলে নূর তাপস, ঢাকা 12 আসনে আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 13 আসনে জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা 19 আসনে ডক্টর এনাম। এই 6 জন কিন্তু তারা এককভাবে নির্বাচন করতে যাচ্ছে এবং ঢাকার বাইরে কিন্তু এখন পর্যন্ত 61 জনের প্রার্থীর নাম আমরা শুনেছি। কিন্তু এই সংখ্যাটি কিন্তু আরো বাড়বে বলে আমরা মনে করছি, কেননা এর আগে সংবাদ সংযোগে আমি যেটি বলেছিলাম 54 জন, তার আগে ছিল 42 জন। এইভাবে যত সময় যাচ্ছে সেই সংখ্যা কিন্তু আরো বাড়ছে। আনাম, জাতীয় পার্টির তরফ থেকে মনোনয়ন প্রত্যাহারের নতুন কোনো খবর দিতে পারেন কিনা? জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে যদি আমি বলি তাহলে ঢাকা 4 আসনে সৈয়দ আবু হোসেন বাবলা তিনি কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এছাড়া ময়মনসিংহ 4 সদর আসন থেকে কিন্তু রওশন এরশাদও কিন্তু তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলেই আমরা জেনেছি। তো এই দুইটি আসনের কথা যদি আমি বলি তাহলে জাতীয় পার্টির এই 2 জন প্রার্থী কিন্তু তাদের প্রার্থিতা প্রত্যাহার করেনি এবং ঢাকায় কিন্তু বাকি যারা রয়েছেন তারা কিন্তু তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর বাইরে আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সভানেত্রীর সিগনেচার সহ একটি চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। সেখানে বলা হয়েছে জাসদের 4টি, ওয়ার্কার্স পার্টির 4টি এবং তরিকত ফেডারেশনের 2টি আসনে নৌকা প্রতীক দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। আনাম, আমি আরেকটু কথা যদি বলি সেটি হচ্ছে যে দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা শুনে আসছি যে পুনর্তফসিলের বিষয়টি যদি রাজনৈতিক সমঝোতা হয় সেই বিষয়টি, তাহলে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সব সময় নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ প্রত্যেকটি কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা যেটি সবসময় আমাদের বলে আসছিলেন যে নির্বাচন কমিশন আইন দ্বারা পরিচালিত, সংবিধানের মাধ্যমে একটি সংবিধানের মধ্যে দিয়ে পরিচালিত একটি প্রতিষ্ঠান, সেখানে সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। যে বিষয়টি কিছুক্ষণ আগেও কিন্তু আমরা কথা বলেছি প্রধান নির্বাচন কমিশনারের সাথে, তিনি যেটি আমাদের আবারও বলেছেন যদি 2 দলের রাজনৈতিক সমঝোতা হয়। নয়ন, আমরা এইমাত্র জেনেছি রংপুরের রিটার্নিং অফিসার এরশাদ সহ জাতীয় পার্টির 4 জনের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা?
না, এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য এখন পর্যন্ত নেই। তবে যদি আমি আপনাকে বলি, আরপিও আর নির্বাচনী আইন আরপিও 16(3) ধারা অনুযায়ী যেটি আছে, কোনো প্রার্থী যদি প্রত্যাহারের জন্য আবেদন করে, তাহলে সেই প্রার্থী সেই মনোনয়ন প্রত্যাহারের জন্য যে আবেদনটি করেছে সেটি আর প্রত্যাহার করতে পারবে না। তবে সেই চিঠিটি দেওয়ার পরেই কিন্তু মূলত হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহার বলেই আমরা ধরে নিয়ে থাকি। তবে যেহেতু এইবার একটি নতুনভাবে নির্বাচন পরিস্থিতি তৈরি হয়েছে, সেইখানে কি হবে কিংবা আইনের কোনো পরিস্থিতি, আইন কোন পরিবর্তন এসেছে কিনা সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। আনাম, আর আমি যে বিষয়টি আপনাকে বলছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার এর বরাবরই বলে আসছিলেন, যদি দুই দলের সমঝোতা হয় কিংবা কোনো সুস্পষ্ট বক্তব্য আসে, তাহলে তারা কিন্তু সেই তফসিলে পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। কিছুক্ষণ আগেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। চলুন শুনে আসি তিনি আসলে এই বিষয়টি নিয়ে কি বলেছেন। যে এটা রিটার্নিং অফিসারের কাজ, উনি করবেন আইন মোতাবেক। আমরা ওনাদেরকে বলে দিয়েছি সেই মোতাবেক ওনারা করবেন। আমরা জানতে পারবো কালকে সমস্ত তথ্য, আপনাদেরকে কালকে অ্যাকচুয়াল ফিগার দেওয়া হবে। আর আজকেও আপনারা ওনাদের কাছ থেকে সরাসরি এখন জেনে নিতে পারবেন। আমরা তথ্য জোগাড় করার চেষ্টা করছি। ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু সুযোগ সবসময় থাকবে। সবাই যদি একটা বাস্তবসম্মত সিদ্ধান্তে আসেন, তাহলে ওনারাই বলে দিবেন কিভাবে আমরা অগ্রসর হব। থ্যাংক ইউ। দর্শক, আমরা আবারও যেতে চাচ্ছি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিউ ওয়ালকারের বাসার সামনে। সেখানে এই মুহূর্তে বিএনপির তরফ থেকে একটি ব্রিফিং করা হচ্ছে। অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের জন্য আমরা কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব সরকারি দলের কাছে দিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারাও কিছু প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবগুলো নিয়ে আমরা আমাদের আলোচনা করব, এবং আবার এই বিষয়ে আলোচনা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। এর আগে যেমনটি দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এই পুরো বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে পরবর্তী সংবাদ সংযোগে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এরশাদের অনুপস্থিতিতে